নরসিংদীর মাধবদীতে মাদ্রাসায় দারুল আরকানের প্রতিষ্ঠাতা ও মুহতামিম মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হুসাইনির বিরুদ্ধে ৫.৫ বছরের এক শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। গত ৯ এপ্রিল এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মাওলানা ইব্রাহিমের বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপের দাবি জানানো হয়। ওই দিন ঘটনার জানাজানি হলে বিক্ষুব্ধ এলাকাবাসী তার বাড়ি ঘেরাও করে রাখে। পরবর্তীতে খবর পেয়ে মাধবদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয় এবং ভিকটিমের মায়ের দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা রুজু করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। বর্তমানে তিনি কারাবন্দী রয়েছেন। দারুল আকরাম 5.5 বছর মাদ্রাসার মধ্যে পাঠাইছি, প্রাইভেট পড়তো। ক্লাস যে সময় করে এই সময় তো মানুষ থাকে মাদ্রাসার মধ্যে, প্রাইভেট টাইমে মনে করেন 5 জন ছাত্র থাকে। এই সময় গেছে অনেকদিন, 2 মাস হয়ে গেছে ও মাদ্রাসায় পড়ে, প্রাইভেট পড়াইতেছি। তো বৃহস্পতিবার দিন রেজাল্ট দিছে, তো ওই দিন প্রাইভেটে পাঠাইছি দুপুরবেলা আইসা পড়ছে। গেটের সামনে আমি জোর করে দিয়েছি, ও যাইতে চাইতেছে না, কিন্তু বলে নাই তখন কি হয়েছে। তারপরে মাদ্রাসাতে দৌড়াইয়া 3টার দিক দিয়ে আইসা পড়ছে। আবার আসার পর আমি জিজ্ঞাসা করছি কি হয়েছে, মাদ্রাসায় আমি যাবো না। কেন যাবো না? না আমি যাবো না, আমার অন্য জায়গায় ভর্তি করো, আমার এই মাদ্রাসায় ভালো লাগে না, উস্তাদজি আমার সাথে খারাপ কাজ করে। তোমার সাথে উস্তাদজি কি খারাপ কাজ করছে বলো? যে খারাপ কাজ করে তুমি বাবার কাছে বললো না, উস্তাদজি বলছে বললে বাবা আমারে মাইর দিব। আমি বলছি যে তোমার বাবার কাছে বলবো না, তুমি মার কাছে বলো কি হয়েছে বলো। যে উস্তাদজি আমার বুকে হাত দেয়, আমার মুখের আমার দেয়, এগুলো ঘরে মা আমার এগুলো ভালো লাগে না, তুমি আমার এই জায়গায় রাখো না, আমার অন্য জায়গায় ভর্তি করে দাও, এগুলা বলছে। পরে আমি আবার যারা আশেপাশে লোক ছিল তাদেরকে জানাইছি কথা। উনি আগে জানাইছি, তারপরে আমরা গেছি। ঠিক আছে, উনি বাসার লেগে চেষ্টা করছে, কিন্তু ওইটা তো বাসার মতো কোনো কথা না। মেয়ের সাথে যা করছে, ঠিক আছে, উনি যা করছে এটা একদমই ঠিক করে নাই। ওনার কাছে আমি পড়ালেখার জন্য দিছি, এগুলো করার জন্য দিইনি গিয়া। তো উনি অস্বীকার যায়, পরবর্তীতে স্বীকার হয়েছে যে মাইয়ার মুখে হাত দিছে আর ফিডের মধ্যে হাত দিছে। তো উনি মুখে হাত দিব কেন, ফিডে হাত দিব কেন? ওনার জন্য, এর জন্য তো আমি পাঠাই নেই গা। পরবর্তীতে আর একটু স্বীকার হয়েছে যে উনি মুখের ভিতরে হাত দিয়ে ই করছে, শরীরে হাত দিছে, মাথায় হাত দিছে, উনি মা বলছে। তো এগুলোতে কি বোঝা যাচ্ছে? প্রথম অস্বীকার গেছে, তারপর আস্তে আস্তে এগুলা বলছে, তার মানে কি? অন্যদিকে মাওলানা ইব্রাহিম আল হুসাইনির বিরুদ্ধে আনিত এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় একটি পক্ষ। তাদের দাবি, তিনি দীর্ঘ 6 বছর যাবৎ স্থানীয় শান্তির বাজার মসজিদে ইমামতি করে আসছেন এবং তাকে সামাজিকভাবে হে করতেই এই মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা সাজানো হয়েছে। গত বৃহস্পতিবার আমাদের এই দারুল আরকাম মাদ্রাসাতে যে ঘটনাটা ঘটছে, এ বিষয়ে আসলে ভিতরে ঘটছে, এটা রুমের ভিতরে। তা আমরা আসলে কেউ ছিলাম না রুমের ভিতরে যে এটা আসলে কি হয়েছে। তো উনি যে ভুক্তভোগী যিনি ছিলেন হুজুর, তো ওনার বক্তব্য অনুযায়ী উনি এটা থেকে মুক্ত বলতেছেন, মুক্তি দাবি করতেছেন। তো এই বিষয়ে তদন্ত অবশ্যই দরকার আছে। আমরা চাই সঠিক বিচারটা হয়। যদি উনি অপরাধী হয় তাহলে ওনার বিচার হবে, শাস্তি হবে। আর উনি যদি এটা নির্দোষ হয় তাহলে তার আমরা একবারে সবকিছু থেকে ওনাকে মুক্তি দেওয়ার জন্য আমরা এটা চেষ্টা করবো, আমরা এটা কামনা করি, এটা সব এলাকাবাসী। যেহেতু চাপিয়ে দেওয়া হয়েছে, আমরা এটা ধারণা করতে চাই ষড়যন্ত্র শিকার, আমরা এটাই মনে করি। ষড়যন্ত্র শিকার হইলে যে কোনো বিষয় সাজানো সম্ভব। ঠিক আছে, এখন হয়তো বাচ্চাকেও ওইভাবে ম্যানেজ করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ছোট বাচ্চা যার বয়স মাত্র 5.5 বছর, শিশু শ্রেণীতে পড়ে, সেই বাচ্চাটা কেন মিথ্যা কথা বলবে? এটা কিন্তু একটি প্রশ্ন থেকে যায়। আরেকটি বিষয় যেটি উনি বা ওনার অভিভাবক বা উনি আসলে শান্তিনগর এলাকায় বা শান্তিনগর বাজার এলাকায় আপনার মসজিদে ইমাম হিসাবে দীর্ঘদিন ধরে জড়িত। তো ওই এলাকার মানুষজন কিন্তু বলছে যে উনি এই ঘটনার সাথে সম্পৃক্ত নন বা এই ঘটনাটা মিথ্যা। এখন বিষয় হচ্ছে যে এই একজন হুজুরকে বিভ্রান্ত করে এ ধরনের ঘটনা বা এ ধরনের অপবাদ কেন দেওয়া হবে? এই বিষয়টা কিন্তু অনেকটা আসলে প্রশ্নের সম্মুখীন। এবং সে সাথে করে যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাই যে অনেকে দাবি করছেন যে আসলে প্রতিহিংসা বশত এমনটা ঘটনা ঘটানো হয়েছে। তো একটা পাশে কিন্তু একটা মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসার ওই মাদ্রাসার মধ্যে কিন্তু বেশ
তফাৎ রয়েছে, পার্থক্য রয়েছে। ব্যাঙের ছাতার মতো যে মাদ্রাসাগুলো গড়ে উঠছে আমাদের মানে সাধারণ ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু মাদ্রাসার প্রতি অনেকটাই আসলে অনুগত বা মাদ্রাসার প্রতি অনেকটাই দুর্বল। আর এই দুর্বলতার সুযোগ নিয়ে মাদ্রাসার নামে আসলে এই মাদ্রাসাগুলো যে গড়ে উঠতেছে ব্যক্তি প্রতিষ্ঠান কেন্দ্রিক মাদ্রাসা, আর এই মাদ্রাসায় যে সমস্ত কর্মকাণ্ডগুলো হচ্ছে এগুলো কিন্তু আলেম ওলামাদের আসলে সুদৃষ্টি দেওয়া উচিত, যাতে করে এই ধরনের অপকর্ম না ঘটে এবং এগুলার যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে যদি উনি দোষী প্রমাণিত হন তাহলে ওনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হয় এবং আগামী ভবিষ্যতে যেন এই ধরনের কোনো ঘটনা পুনরাবৃত্তি না ঘটে। আমাদের শিশুরা কোথায় নিরাপদ? না মাদ্রাসা, না স্কুল, না অন্য কোথাও। যদি শিশুদের নিরাপত্তাই আমরা নিশ্চিত করতে না পারি তাহলে আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎটা কি হতে পারে? এই ঘটনার প্রতিবাদে এবং মাওলানা ইব্রাহিমের নিঃশর্ত মুক্তির দাবিতে আগামীকাল 17 এপ্রিল শুক্রবার সকাল 8টায় মাধবদীর শান্তির বাজারে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে শান্তির বাজার বণিক সমিতি ও সর্বস্তরের জনগণ। এলাকাবাসী ও মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি সঠিক তদন্তের মাধ্যমে যেন প্রকৃত সত্য উদ্ঘাটিত হয়। সৈয়দ আমিনুল ইসলাম, জেলা প্রতিনিধি, নরসিংদী।